তুমি তোমার জামাইকে প্লিজ একটু জিজ্ঞেস করো যে ওর বিয়ের আগে ওর সব সময় সব সমস্যা ওর পাশে কে দাঁড়াইছিল। কে দাঁড়াইছিল? ও ছিল। আমি ছিলাম। আর এখন কে আছে? কে আছে? তুমি আছো। আর এখন কাকে ভুলে গেছে? কাকে ভুলে গেছো? ওরে ভুলে গেছে। আমাকে ভুলে গেছে। ভাবি দেখো, তুমি মনে করো না যে আমি কোনো হিংসা করতেছি, কিন্তু এইভাবে কি আমাকে ভুলে যাওয়া ঠিক? এই বাসায় একমাত্র স্বামী ভাই আমাকে বুঝতে হয়, এবার স্বামী ভাই আমার খোঁজই নেয় না, পুরো বাদদের মতো শুরু করছে। এ তো পুরো আম্মার মতো নেকামি শুরু করছে। কি বলো তুমি? মামি ন্যাকামি করে? দাঁড়াও এখন আমি বলতেছি। হ্যাঁ তো ওই, হ্যাঁ, এদিকে আয়। বসো তো, বসো বস। তোর ভাবির পাশে বস। ওর একটু আদর করো তো। কি ভাবে আদর করে না? আরে ভাবি তো আদর করে, তোমার আদরে অভাব। তোর ভাবি আসছে, এখন আমার কি দরকার? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার ভাই তোমাকে যথেষ্ট পরিমাণে আদর করবে, আর তুমি ওকে বলে দিচ্ছি, ওকে কিন্তু ভোলা যাবে না। হুম। ঠিক আছে ফারহানা? ঠিক আছে। আরে এরকম সাত ভাইয়ের মতো মুখ বানায় রাখছো কেন? হাত ভাইয়ের মতো মানে কি? মানে এই তো কথা বলে আরাম পাওয়া যায় না আর কি। আহা, লোকটা চাকরিজীবী। লোকটা যায় হচ্ছে ওই 9টার সময় অফিসে, 5টার সময় আসে। নানা কাজকর্ম নিয়ে তার মাথার মধ্যে নানা রকম হিসাব নিকাশ। তো এই লোকটাকে সাথে আরাম পাওয়ার কোনো মানে 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 কোনো ওয়ে আছে নাকি? সে যাই হোক, বাট ভাইয়া তুমি কিন্তু জিতছো। কি হবে? মানে ভাবিকে পেয়ে। এটা অবশ্য ঠিক। আর তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা ভাবি না দেওয়ার জন্য।